হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব ডাক্তারের কাছে। আর দেখতে পাচ্ছ আমি যখন ইন্ট্রোটা দিতে যাব আর সেই সময়ই কারেন্টটা চলে গেছে, ওই জন্য আমি জানলাটার ধারে এসে তোমাদের সাথে দেখা করলাম। তারপরে এই যে আমি আর তোমাদের দাদা ভাই বসে আছি ডাক্তারের চেম্বারে। আমাদের নামটা একটু দূরেই আছে, সেই জন্য বসে আছি। আর ওকে কখন থেকে কোনোই দিয়ে গুঁতো মেরেই যাচ্ছি যে এদিকে একটু তাকাও, কিন্তু ও তো কী ধ্যানে দেখছিল সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে যাই হোক, ডাক্তার দেখানো হয়ে যেতে এই যে এখানে ওষুধের দোকানে চলে আসলাম, আর আমি এখানে এসে বসে গেছি। একটু কী যে গরম লাগছিল কী আর বলবো তোমাদের। তো তোমরা তো জেনেই গেছো যে আমি মা হতে চলেছি, তো আমি তো খুবই খুশি। তো দেখা যাক জার্নিটা কেমন যায়, আর তোমাদের সাথেও টুকটুক করে শেয়ার করব আমি সব কিছুই। তো এখন এই যে বাড়িতে চলে এসেছি, তারপর ফ্রেশ হয়ে আবার যাব টেস্ট করাতে, কারণ আজকেই ডাক্তার টেস্ট করাতে বলেছে। আর যেখানে আমরা টেস্টটা করব ওই ডাক্তার আজকেই আসবে, সেহেতু আবার যেতে হলো আমাদেরকে। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে এখন বাইকে বিশেষ উঠি না, কিন্তু এই যে একটু দূরেই যেতে হবে সেই জন্য বাইকেই তোমাদের দাদাভাই আস্তে আস্তে করে আমাকে নিয়ে যাচ্ছে। আর এই যে অনেক দিন পর বাইরে বেরিয়ে দিনের বেলা খুবই ভালো লাগছে, কারণ এখন তো ঘরের মধ্যেই বন্দি থাকি। তারপরে এখানে বসেছে মেলা, তো একদিন মেলা তো দেখতে আসবোই, আর সেই ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। লাস্টে একটা টুইস্টও আছে, সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন কিছু কিছু দোকান খোলা আছে আর অনেকটাই বন্ধ আছে, কারণ খুব সকালেই এটা গেছিলাম। তো অনেক দোকানই প্রায় খুলেই গেছে, আর রাস্তাঘাটে যা ভিড়, আর সেদিন যে কী রোদ বেরিয়েছিল তোমাদের কি বলবো। কিছু সময় মেঘ করছে, আবার যেই সময়টা রোদ বেরোচ্ছে যেমন একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তো দেখতে দেখতে আমরা চলেই এসেছি যেখানে টেস্ট করাবো সেখানে। এই যে আমরা এখানে বসে আছি যে তারপরে কখন আমাদের নাম আসবে, তারপরে আমরা যাব। তো তারপরে সেখান থেকে এই যে টেস্ট করে চলে আসলাম, আর এই যে আমার সব টেস্ট হয়ে গেছে। আর ব্লাড নিয়ে নিয়ে তো সবার শরীরের মনে হচ্ছে সব রক্তই শুষে নিচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। আগে ছুঁচ দেখলে খুবই ভয় পেতাম, কিন্তু এখন এটা দেখছি অভ্যাস হয়ে গেছে। কত যে ইঞ্জেকশান নিলাম আর কত যে টেস্ট করালাম তার কোনো শেষ নেই। আর এটা এই যে সয়াবিনের তরকারি আর চিংড়ি মাছ আর ভাত রান্না করেছি, কিছুটা আগে করে গেছিলাম। আর এই যে তরকারি, এই মাছটা এখন এসে ভাতটা আর সয়াবিনের তরকারিটা করে রেখে গেছিলাম, আর তোমাদের দাদাভাই এখন এই মাছেরটা করছে। তো তারপরের দিন এটা সকালবেলার ভিডিও। তো দিদি এসেছে, সেই জন্যই জামা কাপড় এত মেলা, কারণ সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি উঠে গেছি। আর বাইরে দেখাচ্ছি তোমাদের, চলো যে কি হচ্ছে। বাইরে দেখতে পাচ্ছ দিদি যত জামা কাপড়, তারপরে বিছানার চাদর, আমি যেগুলো কাচতে পারি না, এই যে তার ভাইয়ের সব প্যান্ট দিদি কেচে দিয়েছে, কারণ দিদি এসেছে। তো আমি এগুলো তো এখন কাচতে পারি না, জানোই তোমরা। তো সেই জন্য দিদি এগুলো সব কেচে দিয়েছে। আর আমাদের তুলসী গাছটা কী সুন্দর হয়েছে দেখেছো। আর আজকে রান্না হবে ভাত আর মাটন, যেহেতু আমি মাটন খাই না আমার জন্য চিকেনই হবে। তো এই যে সব কিছু রেডি করা আছে। তো রান্নাটা আমিই আজকে করব, বলেছি অনেক দিন পর যে আমি মাটন রান্না করে তোমাদের সবাইকে খাওয়াবো। কেমন হয় অবশ্যই তোমরা বলবে কিন্তু। বললো আচ্ছা ঠিক আছে, তোমার হাতেই মটন খাবো। তারপরে একদম চলে এসেছি রাত্রেবেলা মেলা দেখতে, দিদি আর জামাইবাবুকে সাথে নিয়ে, কারণ এইগুলোই আমার প্রিয় মানুষ। অনেক দিন মানুষ, কাছের মানুষকে না পেলে যেমন অবস্থা হয়, আর সামনে এখন মেলা বসেছে, আর মেলা দেখতে আসবো না তাই কি হতে পারে। তো আমিও চলে এসেছি তার জন্য মেলা দেখতে। এখন বেশিক্ষণ ভিড়ে থাকতে পারি না, আমার শরীরটা খুব খারাপ করে জানো তো। কি আগে এরকমটা হতো না, কিন্তু এই প্রেগনেন্সি যবে থেকে শুরু হয়েছে ভিড় একটু দেখলেই আমার যেন মাথা ঘোরাতে থাকে। কার কার এরকম প্রবলেম হয় অবশ্যই জানিও। আর এই যে এখানে আইসক্রিম খাওয়াচ্ছিল দিদি তার ভাইকে একটু, আমি সেটাই ভিডিও করে নিলাম। এরকম সুন্দর সুন্দর মুহূর্ত তো আর সবসময় পাওয়া যায় না। তারপরে আমি দিদিকে বললাম শুধু ভাইকে খাওয়ালেই হবে, আমাকেও তো খাওয়াতে হবে একটু। বলে দিদি এই যে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমিও দিদিকে খাইয়ে দিচ্ছি। আর দিদি ভাবলো যে ফটো তুলছে, সেই জন্য দিদি ধরেই রেখেছে। তো সেটা নিয়েই আমরা একটু বলাবলি করছিলাম আর হাসাহাসি করছিলাম। তো দিদি আবার একটু তার ভাইকে খাইয়ে দিচ্ছে। আইসক্রিমটা খুবই সুন্দর ছিল, আর আমার তো এখন খুবই ভালো লাগে খেতে। দিদি তারপরে একটু জামাইবাবুকেও খাইয়ে দিল, কারণ জামাইবাবু নিজেরটা খেয়ে শেষ করে ফেলেছে, আমাদেরকে তখন একটুও দেয়নি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা আজকের মতো।